সালমান প্রিন্সু হাসিনার মতনই একজন অত্যাচারী বাদশা, এই সালমান প্রিন্স এই বাশার আল আসাদের মতনই একজন অত্যাচারী বাদশা, এর পতনটা ওই রকমই হবে। শুনতে পাবেন দেশ ছেড়ে পালাতে হয়েছে, সালমান প্রিন্সকে লুকাতে হয়েছে বাশার আল আসাদের মতো। যারা কোরআনের তাওহীন করে, যারা কাবার তাওহীন করে, আপনারা এটা ভাববেন না সে মক্কায় জন্ম নিয়েছে বাদশার বেটা, তার মতো ইমানদার কেউ নাই। বাদশার বেটা জিনা করলে জিনা, বাদশার বেটা অন্যায় করলে অন্যায়। ওই সালমান প্রিন্স এক হারামের আওলাদ। একে যারা মুসলিম ভাববে বর্তমানে, আমার কাছে সে মুসলমান হতে পারে না। নীরবে বসে গানের অনসেট দেহ ব্যবসা, ভদ্র দেহ ব্যবসাখানা খুলেছে ওই মক্কায়, ওই আরব দুনিয়ায়। সেখানে ভদ্র বলছে ফিল্মের হল খুলেছে, যেখানে ফিল্ম দেখা যাবে, যেটা রাসূলের জমানায় ছিল না। কিয়ামতের আলামত গুলো ওই ন্যাংটো মেয়েটার ড্যান্সটা কাবা ঘরের স্ক্যানারে উঠেছে। গোটা পৃথিবীর মৌলবীরা নীরব বসে আছে, গোটা বিশ্বের মুসলিমরা চুপচাপ দাঁড়িয়ে আছে। নূপুর শর্মার জন্য রাস্তায় নামতে পেরেছো, আর আরবের বাদশা সালমান প্রিন্স কনসেপ্ট তৈরি করেছে, কাবা ঘরের অপমান করেছে, যেখানে একটা